উত্তরা মাইলস্টোন কলেজের আকাশে হঠাৎই কালো ধোঁয়ার বিস্ফোরণ। F-7 BGI 701 মডেলের একটি যুদ্ধবিমান হুহু করে নেমে আসে শিক্ষার্থীদের কোলজুড়ে। ক্লাসে বসে থাকা কেউই জানত না আর কয়েক মুহূর্ত পর পুড়ে ছাই হয়ে যাবে তাদের জীবন, স্বপ্ন, হাসি ও সব কিছু। আর বিমানটা সেটি চালাচ্ছিল স্কোয়াড্রন লিডার তৌকির। মাত্র 1 বছর হলো তার বিয়ে হয়েছে, বাসায় এখনও নতুন বউয়ের হাসি। পাইলট তৌকির চাইলে প্যারাশুট নিয়ে বেরিয়ে আসতে পারতেন। তার এই আত্মত্যাগ বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উত্তরা দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পাইলট ক্যাডেট তৌকির ইন্তেকাল করেছেন। প্রশিক্ষণ শেষে ক্যাডেট তৌকির আজই প্রথম বিমান নিয়ে একাকী উড়াল দিয়েছিলেন। আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের 16 ফ্লাইট ট্রেনিং। 16 ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের শেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটি প্রমাণিত হয় 16 ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিংয়ের এ পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেটর করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন। যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরে হয়ে থাকে, তবে 16 ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতেই হয়ে থাকে। আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। পাইলট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার F-7 বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর তিনি উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরার আকাশ জুড়ে তিনি উঠতে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করতে পারেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমানে আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা যায়, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছেন বিমান বাঁচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ মেক স্পিড তুলে বেজের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।